এবার অজিত মণ্ডলের খবর বলবো আপনাদের। অজিত মণ্ডল একটা মামলা লড়েছিলেন। কি মামলা? না, বেআইনি নির্মাণ হচ্ছে, তা ভাঙতে হবে। কোথায়? তার জমিতে? না, তার জমিতে না, তার যেখানে বাড়ি তার সামনের একটা জমিতে। সে জমি তার নয়, কিন্তু সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে কেন? তিনি দিলেন মামলা ঠুকে। এবার যখন কোর্টের নির্দেশে সেই বেআইনি নির্মাণ ভাঙা হলো, দেখা গেল তার বাড়িরও একাংশ ভেঙে গেছে। ভাবুন। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, সরাসরি একবার কথা বলবো। পঙ্কজ, প্রথমে একটু জানতে চাইবো অজিত মণ্ডলের সমস্যা কি হচ্ছিল? উনি হঠাৎ করে মামলা করতে গেলেন কেন? দেখো অত্যন্ত একেবারে অজিত মণ্ডলের সমস্যা, যেখানে এগরার কুদি বাজারে তার বাড়ি রয়েছে, বাড়ির সামনে একেবারে অর্থাৎ পূর্ত দপ্তরের জায়গা রয়েছে। সেই জায়গা দখল করে যেখানে মাছের বাজার বসতো এবং কংক্রিটের নির্মাণও ছিল, সেক্ষেত্রে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছে। দ্বারস্থ হওয়ার পরে কিন্তু যেখানে দেখা গেল আজকেই তার বাড়ির সামনে সেই যে অবৈধ নির্মাণ ভাঙার জন্য পূর্ত দপ্তরের থেকে আসেন এবং প্রশাসন উপস্থিত। সেক্ষেত্রে যেখানে মাপজোপ করা হলো, দেখা গেল তার পিছনে যে তার বাড়ি রয়েছে, দোতলা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের একাংশ কিন্তু পূর্ত দপ্তরের জায়গার মধ্যে পড়েছে। সেক্ষেত্রে সেই জায়গায় যখন পূর্ত দপ্তরের জায়গা রয়েছে, সেক্ষেত্রে তার বাড়ির একাংশও ভাঙার অনুমতি দিল প্রশাসন। সেক্ষেত্রে আজকেই কিন্তু যেখানে দেখা গেল যে আত্মমুভাত দিয়ে তার বাড়ির একাংশ ভাঙার কাজ চলছে যথারীতি, এবং উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পঙ্কজ, সঙ্গে থাকো। বাড়ির সামনে সবাই চায় পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা থাকবে, সেই বাড়ির সামনে আরেকটা বাড়ি উঠবে, আরেকটা বিল্ডিং হবে, না না, এটা মেনে নেওয়া যায় না। তো ওই জমি কার? ওই জমি পূর্ত দপ্তরে। মামলা ঠুকে দিলেন অজিত মণ্ডল, কিন্তু অজিত মণ্ডল ভুলে গিয়েছিলেন তিনি যে বাড়িটি বানিয়েছেন তারও একাংশই পূর্ত দপ্তরের জমির মধ্যেই পড়ে। তো জমি যদি সাফ করতে হয়, বেআইনি নির্মাণ যদি ভাঙতে হয়, তাহলে তার বাড়ির একাংশ ভাঙা পড়বে। ঠিক তাই হলো। বাড়ি তৈরিটা তো আমার ইঞ্জিনিয়ারিং প্ল্যানে, আমি তো আর মাপ জানি না। ইঞ্জিনিয়ার জায়গা কেনা থেকে নকশা করেছে, বাড়ির প্ল্যান এস্টিমেট করেছে, সবকিছু ইঞ্জিনিয়ার করেছে। সেখানে ভুল থাকলে তো আমাকে মালিককে ভুল স্বীকার করতে হবে, কারণ আমি তার আইনের ঊর্ধ্বে নই। ক্ষতি থাকলে আমার ভাগ্যে ছিল, ক্ষতি হচ্ছে, আমি মেনে নিয়েছি, কারণ আমারও তো অন্যায় কাজ হয়েছে। তিনি রায়তদার পেছনে আছেন, পিটিশন করেছিলেন, কোর্ট রায় দিয়েছে, এবং যাতে রায়তদারও তার কিছুটা অংশ ওই পিডব্লিউডির মধ্যে এসেছিল, ওটাও উনি ভেঙে নিচ্ছেন, আর সামনেরটা পুরো ভ্যাকেট করে দেওয়া হচ্ছে, প্রশাসন এসে ভাঙছে। পঙ্কজ হয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, অজিত মণ্ডল তো ভুল মেনেই নিলেন, কি আর করা যাবে। তিনি মামলা করেছিলেন বাড়ির সামনেটা যাতে ফাঁকা থাকে, তার জন্য বদলে তার বাড়ির একাংশ ভেঙে গেল। এবার কি করবেন? ওই একাংশ তাকে তো নতুন করে করতে হবে। এই বেআইনি নির্মাণ যিনি করছিলেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? দেখো এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যেখানে হচ্ছে, যেখানে বাজার বস্তু তার বাড়ির সামনে সেই অবৈধ নির্মাণ, সেই নির্মাণ কিন্তু একেবারে ভেঙে পরিষ্কার করে সাফ করে দেওয়া হলো যেখানে প্রশাসনের তরফ থেকে। পরে যেখানে দেখা গেল যে তার বাড়ির একাংশ জায়গার মধ্যে পড়েছে পূর্ত দপ্তরের জায়গা, তবে সেই জায়গায় তার কিন্তু ঘরের যে পাকা দোতলা বাড়ি রয়েছে, সেই বাড়ি কিন্তু তার একাংশ ভাঙার কাজও শুরু হলো। যেখানে পুরো অংশে, যেখানে পুরো পিডব্লিউ অর্থাৎ পূর্ত দপ্তরের যে জায়গা রয়েছে পুরো পরিষ্কার করে সাফ করে দেওয়া হলো। তবে অজিত মণ্ডল যেখানে তিনি দাবিও করছেন, যেখানে তার বাড়ি ভাঙা হলেও কি হবে, তার বাড়ির সামনেটা কিন্তু পরিষ্কার হলো। একেবারে অবৈধ নির্মাণ ভাঙার কাজে যেখানে বিপাকে পড়লেন অভিযোগকারী অজিত মণ্ডল, তার নিজের বাড়িটিকেও ভাঙতে হলো প্রশাসনের। ধন্যবাদ।